দেরি হয়ে যাচ্ছে তো। আর বলছি শোনো না, কতদিন তো হয়ে গেল মাটন খাইনি, কাল একটু নিয়ে এসো না। তাড়াতাড়ি যেও, হ্যাঁ বাজার তাহলে। আজকে কিন্তু রান্নাঘরে বন্ধুরা দিয়াশার স্পেশাল মাটন কষা হচ্ছে। এই রেসিপিটা তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এটার জন্য দেখো আমি প্রথমেই কিন্তু 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেগুলো একদম পাতলা ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নেব। এই রান্নাটায় আমি কিন্তু শুধুমাত্র কুচনো পেঁয়াজই ব্যবহার করব, কোনো রকম পেঁয়াজের পেস্ট দেব না। জানো তো বন্ধুরা, এটা এমনই একটা রেসিপি তোমরা চাইলে লুচি পরোটা এর সাথেও খেতে পারো, সেক্ষেত্রে একদম ড্রাই রাখবে, যেটা আজকে আমি করছি একদম ড্রাইভাবে বানাবো। আর যদি চাও যে মাটন পোলাও কম্বিনেশন কিংবা মাটন রাইসের কম্বিনেশনে খাবে, তাহলে আমি বলবো একটু গ্রেভি রেখো, তাহলে ভালো লাগে। কারণ ভাত বা পোলাও এগুলোর সাথে দেখবে একটু ঝোল দিয়ে মেখে খেলে মানুষের ভালো লাগে না বেশ, তাই তখন কিন্তু তোমরা মাটনের এই রেসিপিটায় একটু গ্রেভি রেখো, অতটা ড্রাই করো না যতটা আমি এখানে দেখাবো। এবার দেখো একটা বড় সাইজের রসুন আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। এই রসুনগুলো আসলে আমি এখানে জলে ভিজিয়ে ছাড়াচ্ছি। বলে নাকি জলে ভিজিয়ে রসুনের খোসা যদি ছাড়ানো তাহলে বেশ ঝটপট ছাড়ানো যায়, দেখো কেমন ঝটপট ছাড়িয়ে নিচ্ছি। তো এরপর এই রসুনগুলোকেও কুচিয়ে নেবো, আর যে 2টো টমেটো দেখছো রেখেছি সেটা কোচাবো, আর 3টে মতো লঙ্কা কুচিয়ে নেবো। দিয়ে ওই টমেটো রসুন আর লঙ্কা আমি একটা পেস্ট বানিয়ে নেবো। মনে রেখো, পেঁয়াজ কিন্তু আমি পেস্ট দিচ্ছি না, কুচনো দেবো, কিন্তু রসুন লঙ্কা আর টমেটোর একটা পেস্ট রান্নায় যাবে। দেখো গল্প করতে করতে মশলা কিন্তু আমাদের কাটাকুটি সব রেডি। এবার মাংসটাকে ম্যারিনেট করবার পালা। এখানে আমি মাটনটাকে ভালো করে বাজার থেকে আনার পর আগে গরম জলে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে একটু হলুদ মাখিয়ে রাখছি। আর কিন্তু আমি কিচ্ছু মাখাইনি, তবে হ্যাঁ অতি অবশ্যই গরম জলেই তোমরাও কিন্তু ধোবে। এরপর দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ওই স্লাইস করা পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এটাকে হালকা করে একটু আগে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম, মোটামুটি ওই হাফ টিস্পুনের থেকেও কম, সামান্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপরেই দেখো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরেই ওই যে পেস্টটা বানিয়েছিলাম মানে টমেটো আর রসুন লঙ্কা, সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে কষিয়ে কিছুক্ষণ রেখে দেবো তেল ছাড়ার জন্য। যখন দেখবে তেলটা ছেড়ে গেছে, রঙটাও পাল্টে গেছে গ্রেভিটা, তখন তার মধ্যে মাটনটা দিয়ে দাও, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নাও। দেখো আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপরে আসবে দিয়াশার আসল সিক্রেট, যেটা এটাকে একদম স্পেশাল মাটন কষা বানাবে। এটাতে আমি দিয়ে দিলাম টক দই আর লঙ্কা গুঁড়ো ফেটিয়ে ভালো করে। হ্যাঁ, যদি তোমরা ফেটিয়ে না দাও তাহলে কিন্তু লাম্প হয়ে যাবে যখনই কড়ার মধ্যে দিয়ে কষাতে যাবে, তাই আগে ভালো করে ফেটিয়ে নিও, তারপরেই দিও। এটা দিয়ে কিছুক্ষণ কিন্তু আমরা ঢাকা দিয়ে লো কখনো কখনো মিডিয়াম ফ্লেমে মোটামুটি 20 মিনিটের জন্য রেখে দেবো। এবার দেখো বন্ধুরা, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যে ওই 20 মিনিট, তারপরে এই মাটনটা থেকে এরকম জল বেরিয়ে গেছে। তো এবার আমি কখনো 10 মিনিট করে হাই ফ্লেম, তারপরে 10 মিনিট মিডিয়াম ফ্লেম, এরকমভাবে 40-45 মিনিট মাটনটা রাখবো। রাখার পরে যত টাইম যাবে দেখবে এরকমভাবে জলটা ক্রমশ শুকিয়ে আসছে, আর মাটনটাও কিন্তু ওয়েল কুকড হচ্ছে আস্তে আস্তে। মোটামুটি 45 মিনিট পর যখন দেখবে যে জলটা প্রায় একদম শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, তখন শুরু হবে আসল কষানো। তখন কিন্তু আরও 20 মিনিট মতন আমাদের এই মাটনটাকে ভালো করে কষিয়ে যেতে হবে। কষাতে কষাতেই দেখবে গন্ধ ছাড়তে শুরু করেছে, আরও রং আসতে শুরু করেছে, আর বুঝতেই পারবে দেখে যে মাটনটাও সেদ্ধ হয়ে আসছে। যখন বুঝবে যে রান্না প্রায় হয়ে এসছে, সেই সময় ওর মধ্যে 1 চামচ মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। এরপরের মধ্যে শাহি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাবো, মোটামুটি ওই 10-15 মিনিট মতন আরও কষাতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই স্পেশাল মাটন কষা রেডি। যখন এই কষানো কমপ্লিট হয়ে যাবে তোমাদের, তখন যারা ড্রাই চাও তারা ওরকম অবস্থাতেই রেখে দিও, আর যারা একটু গ্রেভি চাও তারা তখন মোটামুটি হাফ কাপ কিংবা 1 কাপ মতো জল দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আর একটু কিছুক্ষণ মোটামুটি 5 মিনিট মতন কষিয়ে, তাহলেই দেখবে তোমাদের ওই গ্রেভি মাটন কষাও রেডি। আর তা না হলে তো এই তো ব্যাস, ওই আগেই জল ফল দিতে হবে না, তার আগেই মোটামুটি আমাদের এই ড্রাই মাটন কষা একদম রেডি।
এবার শুধু এই গরম গরম মাটন কষা সার্ভ করার পালা। দেখছো বন্ধুরা কি সুন্দর রঙটা এসছে, আর দেখতেও কি সুন্দর ড্রাই হয়েছে একদম। লুচি পরোটার সাথে না জাস্ট জমে যায়। বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই ফলো করতে থাকো দিয়াশাস গ্যালারি। আবার খুব শিগগিরই আসছি নতুন একটা রেসিপি নিয়ে।